আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের এই কৃষি প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার রুদ্রপুর মাঠে। এখানে মিজান ভাইয়ের আমরা মালটা বাগান, কমলা বাগান, এখানে দার্জিলিং কমলা, বিভিন্ন জাতের কমলা এবং মালটা নিয়ে আজকে প্রতিবেদন করব। এই প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। এখন এই মুহূর্তে আমার সাথে দাঁড়িয়ে আছে আমাদের মিজান ভাই, যে এই বাগানের পরিচালক বা এই বাগানের মালিক। দর্শক, আপনাদের আরেকটা মানে খুশির খবর দিতে চাই, সেটা হচ্ছে ভাই শুধু মালটা বা কমলা চাষিই নয়, সে একজন চারা বিক্রেতাও। তার কাছ থেকে এসে বিশ্বস্ততার সাথে আপনারা কিন্তু চারা কিনতে পারবেন এখান থেকে। অনেক ইউটিউবার বা ভিডিও করে থাকে যে হয়তো এখান থেকে ভিডিও করে নিয়ে যায়, কিন্তু চারা এই অ্যাকুরেট চারাটা তারা দেয় না, তারা প্রতারণা করে বিভিন্ন রকম চারা দিয়ে দেয়। আপনারা নিজে সরজমিনে মিজান ভাইয়ের বাগানে আসবেন, বাগানে এসে এখান থেকে সরজমিনে তার যে চারা আছে চারা পরীক্ষা নিরীক্ষা করে এখানকার মালটা কমলা খেয়ে তারপরে আপনারা এখান থেকে চারা নিতে পারবেন। এ বিষয়ে আমরা আরো কথা বলবো আমাদের মিজান ভাইয়ের সাথে। মিজান ভাই, আপনি একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে, আপনার এখানে কোন কোন জাতের মালটা পাওয়া যায়, আর এই মালটা বাগান কেউ যদি করে বা কমলা বাগান করে থাকে তাহলে সে কত বছর পর থেকে আপনার মতন এরকম একটি পূর্ণাঙ্গ বাগানের মালিক হতে পারবে? গাছ লাগানোর পরের থেকে, গাছ লাগানো রোপণ করার পরের থেকে মনে করেন যে 3 বছর পরের থেকে ভালো রেজাল্ট পাবে সে। তারপরে 4 বছরে যে মোটামুটি একটু পরিবর্তন হবে, তারপরে 5 বছরের মাথায় সেই শুরু হয়ে গেল ভাই। আচ্ছা, ঠিক আছে। এখন থেকে মনে করেন যে প্রতি বছরে বাড়তে থাকবে, বুঝলেন? আপনার কোন জাতের কমলা? এটা বাড়ি ওয়ান আপনার মিশরি 10 বলে। আমি যে জায়গা থেকে চারাটা নিয়ে আসছিলাম, ভদ্রলোক বলছিল যে মিশরি 10 এর নাম। দেখেন ডিপ, হ্যাঁ অবশ্যই অবশ্যই খাবেন। হ্যাঁ দর্শক, এই যে মিশরি 10 জাতের যে কমলাটা আছে সেটা আমি আপনাদের সুবিধার্থে একটু দেখাচ্ছি। আমি খেয়েও চেক করে দেখবো আসলে এটা মিষ্টি কিনা। অসাধারণ অসাধারণ, আসলে একদম বাজারে যে কমলাগুলি আমরা খাই এর সাথে এই কমলা কোনো পার্থক্য নেই। ডিপ কালার এটা, হ্যাঁ এটা সিঁদুর কালার বলে। কালারটাও অনেক সুন্দর। যারা এই ভাইয়ের কাছ থেকে, অনেকে আমরা ছাদ বাগান করে থাকি, ছাদ বাগানের জন্য যদি 2-1 পিস কমলা গাছ চারা মনে হয়, আমার মনে হয় মিজান ভাইয়ের কাছ থেকে এসে আপনারা সেই চারাগুলো সংগ্রহ করতে পারবেন। আচ্ছা মিজান ভাই, চারা রেট কেমন দিচ্ছেন? চারা রেট 100 টাকা দিচ্ছি ভাই। অনেক জায়গায় বিক্রি হচ্ছে অনেক দামে, কিন্তু আমি ওটা না, সবাই বাঁচুক, মোটামুটি সবাই করুক বাগান, এটাই আমি চাচ্ছি। আচ্ছা, আপনি সর্বনিম্ন কত পিস চারা হচ্ছে ডেলিভারি দিতে পারবেন? সর্বনিম্ন কেউ যদি 5 পিস 6 পিস এরকম চাই, পারবেন দিতে? অবশ্যই অবশ্যই দিতে পারবো, সমস্যা নেই। দর্শক, আপনাদের ছাদ বাগান হিসেবে 4-5 পিস চারা যদি চান, তবে আমার মিজান ভাই আপনাদেরকে চারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। যারা ভিজিট করতে চান, এই মাল কিন্তু খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে, কারণ যেহেতু পেকে গেছে। এই খুব তাড়াতাড়ি আপনারা দর্শনার্থী যারা আছেন, ছবি তুলতে চান বা নিজে দেখতে চান বা নিজে একটি বাগান করতে চান, তারা অবশ্যই মিজান ভাই বাগানে খুব তাড়াতাড়ি আসবেন আপনারা। আমি ভাই এই বাগানে আসছি, আমি অন্য বাগান গেছি, কিন্তু দেখেছি আমি আমার এই কমলা। কোথা থেকে আসছেন? আমি আইছি হাকিমপুর ইউনিয়ন, চন্দ্রপাড়া গ্রাম। জি, আমি এখানে বাগানে এসে আমি দার্জিলিং যে লেবুগুলো দেখছি, হ্যাঁ এগুলো আমার খুব সুস্বাদু লেগেছে। আমি নিজে ভাই আমি কয়েক বিঘা লাগাবো, এই জন্য ওনার কাছে চারার জন্য আসছি এখানে। আমি খুব পছন্দ হয়েছে আমি খাইয়েছি নিজে, আমার খুব সুস্বাদু লেগেছে। আচ্ছা, এগুলি হচ্ছে কত বছর আপনারা তো এই চাষের সাথে আছেন বা চাষ করেন? উনি, আমি লাগাইনি, তারপর উনি আমার বলছে যে এই 5 বছর বয়স এই বাগানের, এখন মনে করেন 3 বছরেতে ধরেছে। মানে সবচেয়ে বেশি গতবারও যা আছে এবারও বেশি এসছে এবং খুব বেশি ভালো এই বাগানে। এখন আপনি কত বিঘা জমি চাষ করবেন? আমি এখন বর্তমান আমি প্রায় 1 একর লাগাবো, 1 একর 3 বিঘা লাগাবো, এই জন্য চারা নিতে আসছি এখানে। শওকত আলী ভাইয়ের মতো যারা এরকম সরজমিনে এসে দেখে বুঝে খেয়ে যারা চারা কিনতে চান, তারা অবশ্যই এই মিজানুর ভাইয়ের এইখানে পরামর্শ করবেন বা তার সাথে যোগাযোগ করবেন। অনেকে আছে এই ধরনের বাগানের ভিডিও করে নিয়ে যায়, নিয়ে গিয়ে অনলাইনে আপনাদের বিভিন্ন রকম চারা দিয়ে দেয়, কিন্তু এখানে চিটার হবে না, চারা নিজে দেখছি, তাই না? এখানে প্রতারিত হওয়ার সুযোগ নাই, আপনারা নিজেরা আসবেন, এসে এইরকম টাইপের চারাই আপনারা এখান থেকে পাবেন। আমরা আরো বিস্তারিত মিজানুর ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো এবং পুরো বাগানটা আপনাদের ঘুরে ঘুরে আজ দেখাবো। এটা হচ্ছে গিয়ে এই জাতের নাম হচ্ছে গিয়ে আপনার ইউনো হচ্ছে গিয়ে হলুদ মালটা, বুঝলেন? জি জি, এটা হলুদ মালটা। এর বাজারজাত করে এখনো মানে সামনে টাইম রয়েছে, আপনার ডিসেম্বরের শেষ পর্যন্ত এর হারভেস্ট করতে হবে। তো সেইভাবে আছে গাছে মাল, তো তাতে মোটামুটি রসের সমস্যা নেই আমার। ভাই এটা হচ্ছে গিয়ে আপনার দার্জিলিং কমলা।
দার্জিলিং কমলা। এই এই কমলার চারাটা- বৈশিষ্ট্য কি কোনটা? জি জি জি, এর বৈশিষ্ট্য আপনার এটা মানে চিকোবেন আপনি আছে চিকলে মোটামুটি বুঝতে পারবেন হ্যাঁ। যে এর কত সুন্দর আপনার এই খোসাটা চিকিয়ে যায়, দেখি। মানে ছুলে যায় বলেন। হুম। আর এই যে রস, হুম। এই রসের কোনো মানে বিকল্প নেই আর কি। হ্যাঁ, দার্জিলিং কমলা যে এত রস হয় আর বাংলার মাটিতে যে দার্জিলিং এত ভালো হয়, এটা আমারও কোনোদিন জানা ছিল না। তো আমি বুঝতে পারলাম যে আমার এই জায়গায় আসলে এ দেশে হবে। হ্যাঁ, এই এগুলো বীজ আপনি কোথা থেকে সংগ্রহ করছিলেন? এই বীজ চারা? করছে, চারাটা সংগ্রহ করেছিলাম আমি বরিশাল থেকে। বরিশাল থেকে। জি জি আচ্ছা, এখন তো আপনার কাছে পাওয়া যাবে। জি জি, আমার কাছে এখন আপনি একটা খান। দেখেন অবস্থাটা ভাই। আমি সিটারি করব না মানুষের সাথে, কোনো ইয়ে কথা বলবো না, অশালীন কথা বলার দরকার নেই। এটা কমলাটা খাচ্ছেন, এটা হচ্ছে কি কমলা আর এটা কেমন লাগতেছে তাই বলেন? দার্জিলিং কমলা। এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা। আর যেহেতু আমি বাগানে স্বয়ং উপস্থিত হয়ে এই কমলা খাইছি। দেখালাম, খুবই সুস্বাদু আর কি। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি শ্রী হাকিমপুর চৌগাছা ইউনিয়ন হাকিমপুর থেকে, ইউনিয়ন থেকে। জি, আচ্ছা, আপনি কোন উদ্দেশ্যে আসছেন এখানে? আমি মূলত বাগান পরিদর্শন করতে আসছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে ভালো লেগেছে, যার কারণে আমি প্রথম পর্যায়ে 1 একর আর কি করার ইচ্ছা আছে। আঙ্কেলের কাছে চারা নিয়ে আর কি তৈরি করবো। দর্শক, এখন আমরা মিজান ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব 1 বিঘা জমিতে কত পিস আমরা মালটা অথবা কমলা চারা রোপণ করতে পারি। আর কেউ যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন, কেউ যদি আপনারা চাষ করতে চান, তারা কত পিস দিয়ে শুরু করতে পারবেন, এখানে লাভ কি ক্ষতি কি আর কত টাকা ইনকাম হবে আপনাদের, টোটাল বিষয় নিয়ে এখন এই মিজান ভাইয়ের সাথে আমরা একটু আলোচনা করব। আচ্ছা মিজান ভাই, আপনি বলেন এখন 1 বিঘা জমিতে হচ্ছে কত পিস আমরা কমলা চারা লাগাতে পারবো? কমলা চারা 100 পিস লাগানো যাবে। 100-র উপরে কেউ যদি লাগায়, মানে কমে লাগাতে পারবে, কিন্তু ঘটনা হচ্ছে 100-র নিচে আমি লাগাতে বলবো না। তার কারণ এটা গাছে গাছে গাছ লেগে গেলে গাছে মাল ভালো হয় না, তাহলে হচ্ছে বিঘা মান প্রতি ভালো হবে না। 100 পিস। 100 পিস এটা হচ্ছে কত ফিট বাই কত ফিট লাগাবে? এই আমরা বাংলা মতে মোটামুটি, যেহেতু আমরা বাংলার লোক, চাষি মানুষ, আমরা ওই আপনার হাতে মাপি যে 8x8। 8 বাই 8। 8x8। আচ্ছা, এখন 100 পিস চারার দাম কত টাকা? 100 পিস চারার দাম 10,000 টাকা। 10,000 টাকা। এখন 10,000 টাকা দিয়ে চারা রোপণ করার পরে কত বছর পরে সে ফল পাবে? 3 বছর পরে ভালো মানে 3 বছর। সার্ভিস পাবে। হ্যাঁ, 3 বছর। জি, জি। 3 বছর পরে একটা গাছে কত কেজি আসবে? 3 বছর পরে গাছে মাল আসবে আপনার মিনিমাম 2 মণ, অর্থাৎ আছে 80 কেজি। 80 কেজি। আচ্ছা, এই 2 বছরে কত টাকা খরচ হবে? 2 বছরে খরচ করবেন আপনি 50,000 টাকা টোটাল টোটাল। 50,000 টাকা। 2 বছরে 50 টাকা খরচ করলাম, এখান থেকে আমি 100 পিস চারায় 100 গুণন 80, তাহলে হচ্ছে 8,000 কেজি। 8,000 গুণন কত টাকা কেজি বিক্রি হবে? মিনিমাম 100 টাকা। 100 টাকা, তাহলে হচ্ছে 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা আমি হচ্ছে এখান থেকে বিক্রি করে পেলাম, আর হচ্ছে ইনভেস্ট করলাম হচ্ছে 50,000 টাকা মাত্র 50,000। এই জি, জি, 2 জি। বছরে 2 বছরে জন, লেবার, আছে কীটনাশক, টোটাল হয়ে যাবে। আপনি গোবর সার ব্যবহার করতে দর্শক, এখানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে 7,50,000 টাকা প্রফিট বছরে আমরা পাচ্ছি। 2 বছর যদি অপেক্ষা করতে পারি 1 বিঘা জমিতে, সেক্ষেত্রে আমাদের প্রতি মাসে যদি আমরা হিসাব করি 12 দিয়ে ভাগ দিই, তাহলে 62,500 টাকা পার মান্থ আমার স্যালারি আসবে, যদি 1 বিঘা জমিতে আমরা 100 পিস আমরা চারা রোপণ করতে পারি। দর্শক, এই সুযোগ আপনারা হেলায় হারাবেন না। যাদের 1 বিঘা জমি আছে, 1 একর জায়গা আছে, সর্বনিম্ন 10 শতক জায়গা আছে, তারা চেষ্টা করবেন মিজান ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এখান থেকে ভালো মানের বিভিন্ন জাতের এখানে মালটা চারা আছে, কমলা চারা আছে, দেখে বুঝে আপনারা সরজমিনে ভিজিট করে এখান থেকে চারা নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।